ওয়াজ করেন, কুরআন হাদিসের কথা কেন, এই তাকবীর মাকবীর বাদ দেন। দেখছেন তাকবীর কি, তাকবীর দিলে কি হইবে? আসসালামু আলাইকুম। কোরআনের মাহফিল কিন্তু তাকবীর ধ্বনি আপনি দিতে পারবেন না। আবার ব্যঙ্গ করে বলতেছে তাকবীর মাকবীর এসব চলবে না, কোরআন হাদিসের কথা বলেন। অথচ এই জানোয়ারগুলোর পাছায় যদি সারাদিন লাত্তি মারেন ও সূরা ফাতিহাটা পড়তে পারবে না। তো তাকবীর দিতে হবে, এটা যে আল্লাহর নির্দেশনা, এটা যে কোরআনের আয়াত, সেটা কিন্তু এই জানোয়ারের বাচ্চাগুলো জানে না। সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা রাসূলের উপর যখন দ্বিতীয় ওহী নাজিল করেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তখন আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ৫ অথবা ৬ নম্বর আয়াতে এসে বলেন, হে রাসূল, আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করুন। আর আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ সবচেয়ে বড়, এই তাকবীর ধ্বনি যাদের সহ্য হয় না, আপনি মনে করেন যে ওরা মুসলমান? ওরা যতই মুসলমান দাবি করুক, ওগুলো নিঃসন্দেহে আবু জেহেল এবং আবু লাহাবের রক্তের জন্মা। কারণ ভালো রক্তের জন্মা কখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করবে না, এবং কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলগুলোতে বাধা দিতে কখনোই আসবে না। যেগুলো আবু জেহেল আবু লাহাবের রক্তের জন্মা, যেগুলো যারও সন্তান, নিঃসন্দেহে এগুলোই কেবলমাত্র আল্লাহু আকবার ধ্বনির বিরোধিতা করতে পারে, এবং এগুলোর দ্বারাই কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবচেয়ে হতাশ হই যে এত হাজার হাজার জনতা একটা মাহফিলে থাকে, সেখানে ২-৪টা নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা, ২-৪টা বেজন্মা এসে কোরআনের মাহফিলে বাধা দেয়, আর জনগণ হা মেলে তামাশা দেখে। এটা আমাকে খুবই মানে দুঃখিত করে। এদের এখন একটাই ঔষধ, যেখানেই কোরআনের মাহফিলে এই বেয়াদবগুলো বাধা দিবে, এদেরকে জনগণ জুতা পিটা করে মাটির সাথে মিশাই ফেলবেন। জুতা পিটা না খাওয়া পর্যন্ত এই জানোয়ারগুলো সোজা হবে না, এই খারাপ রক্তের জন্মাগুলো কখনো ঠিক হবে না। এদের আগে আওয়ামী লীগ ঠিক এই কাজটাই করেছিল, যাদের পতন আল্লাহ তাআলা কিভাবে ঘটিয়ে দিয়েছে এটা সবাই জানেন। তো এখন কিছু আছে কুলাঙ্গার, এগুলোই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটতেছে। একটাই ঔষধ, যেটা বললাম, জুতা পিটা। যেখানেই এই বেয়াদবগুলো বাধা দিবে, ওখানেই জুতা পিটা শুরু করে দেন, দেখবেন যে ওরা সাহস পাবে না কোরআনের মাহফিলে বাধা দিতে। আল্লাহ আমাদেরকে সেই হিম্মত, শক্তি, সাহস দান করুন। আমিন।